দেশের আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার হয়েছেন। রোববার বরিশালের মহানগরে বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করে সিআইডি। এর আগে গত 17 আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে তার বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করা হয়। কিন্তু কোন অপরাধে আটক হলেন এই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। প্রত্যেকবার আসলে চাচার কাছ থেকে জোর করে 500 টাকা নিয়েছে। গাইস, আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে এখন আমি খেতে যাব। ইনফ্লুয়েন্সারদের জন্য আনলিমিটেড মদ খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। মিডলম্যান হিসেবে কাজ করছে এখানে, বা মূল হোতা হিসেবে কাজ করছে হচ্ছে তৌহিদ আফ্রিদি। ওই 17 তারিখ লাস্ট ওই টাকা দেওয়ার পোস্টের পরই আমার সাথে মেইন ঝামেলাগুলো। দেশের বহুল আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে অন্যতম তৌহিদ আফ্রিদি। শৈশব থেকেই ব্লগিং এবং নানা ইস্যুতে ভিডিও কন্টেন্ট তৈরি করে আসছেন এই কন্টেন্ট ক্রিয়েটর। দীর্ঘ সময়ের এই জার্নিতে যেমন বড় আকারের ফ্যানবেস তৈরি করেছেন, আবার নানা ইস্যুতে হয়েছেন সমালোচিত। তবে সব সমালোচনা যেন ছাপিয়ে গেছে 24 জুলাই অভ্যুত্থানে তার ভূমিকা নিয়ে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী রাজনীতিবিদ এবং সুবিধাভোগীদের ধরপাকড় শুরু হলে তোপের মুখে পড়েন তৌহিদ আফ্রিদিও। অবশেষে ক্ষমতার পালাবদলের দীর্ঘ 1 বছর পর গ্রেপ্তার হলেন এই কন্টেন্ট ক্রিয়েটর। ভাইয়া, নীরবকে পুলিশে ধরছে, এখন তোমার বাসার নিচে পুলিশের গাড়ি নিয়ে আসছে, তুমি তো তাড়াতাড়ি নিচে নাম। গত 1 বছরের 1 সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মোহাম্মদ জয়নাল আবেদিন নামের এক ব্যক্তি। ওই মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়। এছাড়া মামলার আসামির তালিকায় 2 নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং 3 নম্বরে আছেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। একই মামলায় 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং 22 নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন। সেই মামলায় রোববার বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে সিআইডি। এর আগে গত 17 আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে তার বাবা নাসির উদ্দিন সাথীকেও গ্রেপ্তার করা হয়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এর আগে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য সরকারকে আলটিমেটাম দেয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স জেআরএ। সংগঠনটির ফেসবুক পেজে দাবি করা হয়, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালের নয়, 15 আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, জুলাই আন্দোলনে যখন ছাত্র জনতার উপর নৃশংস গণহত্যা চালাচ্ছিল আওয়ামী সরকার, তখন সরকারের পক্ষে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের উপর চাপ প্রয়োগ করতেন আফ্রিদি। শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে দাঁড়ানো ঠেকাতে আর্থিক প্রলোভন দেওয়ার পাশাপাশি হুমকি দেওয়ার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। তবে দেশের রাজনীতির নাটকীয় পালাবদলের পর একের পর এক অভিযোগ সামনে আসতে থাকে। আওয়ামী সরকারের হয়ে প্রচারণা চালানো থেকে শুরু করে আর্থিক সহযোগিতা ও হুমকি, সব মিলিয়ে সমালোচনার কেন্দ্রে চলে আসেন তৌহিদ আফ্রিদি। আরিফ হাসান, এটিএন নিউজ।